ধারাবাহিকের শুরুতে দেখা যায় নতুন কমলিনীর কাকাকে বলছে আপনি বলুন না, এই দুঃসময়টা কখনই কি ওকে একা ফেস করতে হয়েছে? কোনোদিন কি আমি ওকে একা ছেড়েছি? কোনোদিন ওকে একা ভোগ করতে হয়? কমলিনীর দাদা তখন বলছে নতুনকে, না না, কখনো না, কোনোদিনও হয়নি। আরে দোষ তো আমার বোনের। কমলিনী তখন বলছে ঠিক আছে, আমারই দোষ, আমি আর কোনো কথাই বলবো না। নতুন কমলিনীকে বলছে না না, কথা তো তুমিই বলবে, কথা বলার অধিকার একমাত্র তোমারই আছে, আর কারণ নেই। আমার কি? আমার কে আছে পৃথিবীতে? আমার একুল ওকুল দুকুল ভাসিয়ে আমি চলে এসেছি। আর এখন আমার যা অবস্থা, আমাকে যদি রাখো তাহলে আমি থাকবো, আর যদি না রাখো আমি ভেসে যাব। কমলিনী বলছে তোমার কি হয়েছে, আমাকে একটু বলবে? নতুন বলছে আমার কিচ্ছু হয়নি। বুবলাই তখন নতুনকে বলছে নতুন কাকু আমার কিন্তু অফিস আছে। নতুন বলছে হ্যাঁ রে বাবা, আমি তো জানি, আই এম সরি রে, দেখ, তুই আমার কথায় কিছু মাইন্ড করিস না, ঠিক আছে? আমি তোদেরকে কষ্ট দিতে চাইনি, আমি একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি। দেখ, তোদের মা যেমন তোদের ভালো চায়, আমিও তেমন তোদের ভালো চাই। বুবলাই বলছে নতুন কাকু, একটা সময় ছিল যে যখন আমার মাথাটা খারাপ হয়ে গেছিল, আমি তখন বুঝতাম না কোনটা ঠিক আর কোনটা ভুল। তখন হয়তো আমাকে বোঝাতে হতো, কিন্তু এখন আমার মাথাটা ঠিক আছে। এখন আর আমাকে বোঝাতে হবে না, কারণ আমি বুঝি যে কে আমাদের ভালো চায়, কে আমাদের খারাপ চায়। আমি জানি কে আমার আপন, কে আমার পর। এখন এসব কথা বলার কোনো প্রয়োজন নেই নতুন কাকু। তুমি এসব বলে না আমার সত্যি খুব কষ্ট হয় এখন, তুমি প্লিজ এরকম বলো না। নতুন বলছে আমি তো বারবার করে বললাম যে তোদের মা তার 3 সন্তানকে ছাড়া আর কারোর কথা ভাবে না। বুবরাই বলছে কিন্তু ভাবা তো উচিত, মায়ের 3 সন্তানকে নিয়ে যে এত বেশি ভাবে তার কথা তো মায়ের ভাবা উচিত, কিন্তু মা কেন ভাবছে না সেটাই তো আশ্চর্য লাগছে। বাবিল নতুনকে জিজ্ঞেস করছে নতুন কাকু তোমার কি কিছু হয়েছে? তোমার কি কোনো প্রেশার বা কিছু কি পড়েছে? কারণ তুমি তো কখনো এরকম রেগে যাও না। তোমাকে দেখে একটু অবাক লাগছে আমার। নতুন বলছে আই এম সরি, আমি সত্যি আজকাল একটু বেশি রিয়্যাক্ট করে ফেলছি, হয়তো আমারই ভুল, আমি বেশি আশা করে ফেলেছিলাম। না না, এবার থেকে আমি নিজেকে কন্ট্রোল করব, কন্ট্রোল করা উচিত। কুর্চি তখন কমলিনীকে বলছে বৌদি ভাই, সব মানুষের কিন্তু একটা ধৈর্যের সীমা থাকে। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু কিন্তু এক্সপেকটেশন থাকে। কিন্তু বৌদি ভাই তুমি কোনোদিনও নতুনদার কোনো এক্সপেকটেশন মেটাতে পারোনি, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি একজন মেয়ে হয়ে। কিন্তু কথাবার্তার ক্ষেত্রেও তুমি যদি সারাক্ষণ তোমার ছেলে মেয়ে নিয়ে থাকো, এটা তো হবে না, তাই না? কমলিনী বলছে আমি ওইভাবে কোনো কথা বলতে চাইনি দিদি ভাই, আমার কথার যে ভুল ব্যাখ্যা হচ্ছে সেটা তোমরা বোঝো তো। কুচি বলছে ঠিক আছে আসতে। কমলিনী বলছে আসতে কেন? তোমরা সবাই জোরে বলবে আর আমার বেলায় আসতে, তাই না? কমলিনীর কাকু তখন কমলিনীকে বলছে যে বুড়িমা এখন কি ঝগড়াঝাটি করার সময়? এখন এইসব মনন্তরের কথা নয়। দেখো এখন মিঠিকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে, একটু পরে অপারেশন হবে, আমরা বরং মিঠির জন্য প্রার্থনা করি। মিঠিল তারপরে আসে তো কমলিনী জিজ্ঞেস করছে যে কি হলো, সবকিছু ঠিক আছে তো? মিঠি ঠিক আছে তো? মিঠিল বলছে হ্যাঁ, যেমন ছিল তেমনই আছে, ভয়ের তো কিছু নেই, একটা ছোট্ট অপারেশন হবে, হয়তো 1 ঘন্টা সময় লাগবে, তারপর একদিন রেস্ট নেবে, মিঠি ছুটি হয়ে যাবে, ব্যাস। তেমন তো ভয়ের কিছু নেই। কমলিনী বলছে হ্যাঁ তাই তো। নতুন তারপরে বলছে আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা একটু কি খাওয়া দাওয়া কিছু করতে পারি? কমলিনী কিছুই খায়নি। কমলিনী তখন বেগ ধরে যে আমি এখন, নতুন তখন বলছে খাবে না তাই তো? কমলিনী বলছে না মানে ওটির পরে খেলে ভালো হতো না? নতুন বলছে চয়েস ইজ ইওর, আমি সবাইকেই জিজ্ঞেস করছি। কুর্চি তুমি খাবে তো? কুর্চি বলছে না না আমি যাচ্ছি, তোমরা যাও না, তোমরা ক্যান্টিনেই থাকবে তো? কুর্চি কমলিনীকে বলছে বৌদি ভাই তুমি কিন্তু এরপর আর সময় পাবে না, যা হোক গিয়ে একটা কিছু খেয়ে নাও, যাও। কমলিনী তখন বলে ঠিক আছে যাচ্ছি। নতুন তখন বলছে না না কুর্চি 1 মিনিট দাঁড়া। নতুন কমলিনীকে জিজ্ঞেস করছে তুমি কি মন থেকে যাচ্ছ নাকি যাওয়ার ইচ্ছে নেই তবুও যাচ্ছ? তখন কমলিনী বলছে কি আমি কি তাই কখন বললাম নাকি? নতুন বলছে না, তোমার যদি মনে হয় তোমাকে জোর করা হচ্ছে সেটা তুমি ক্লিয়ারলি বলো। কমলিনী বলছে না সেরম কিছু না, চলো। এরপরে কমলিনী আর নতুন যায় একটুখানি চা বিস্কিট খেতে। কমলিনীকে চাটা দেওয়া হয়েছে, নতুনকেও দেওয়া হয়েছে। কমলিনী চুপ করে বসে আছে। একটু পরেই নতুনকে বলছে তুমি কিন্তু আজকে বেশি রিয়েক্ট করলে, আমি কি কিছু ভুল করেছিলাম? কেন করলে? নতুন বলছে কেন, আমি কি কিছু ভুল বলেছি? কমলিনী বলছে তোমার আর আমার মধ্যে কিন্তু আগে কখনো এরকম ভুল বোঝাবুঝি হতো না, আজকাল এরকম ভুল বোঝাবুঝি হচ্ছে কেন? নতুন বলছে তোমার সঙ্গে আমার কোনো ভুল বোঝাবুঝি নেই, আমি তোমায় একটুও ভুল বুঝিনি। কমলিনী বলছে ভুলই তো বুঝেছো, 3 ছেলে মেয়েকে নিয়ে বলা মানে তোমাকে নিয়ে বলা নয়। নতুন বলছে আমি সেটা একবারও বলছি না যে আমাকে নিয়ে তুমি আলাদা করে কথা বলো। আমি জানি তোমার কাছে তোমার 3 সন্তান ইম্পর্টেন্ট, কারণ তুমি মা, সেটা তো স্বাভাবিক। কিন্তু তারপর তুমি যদি তোমার জীবনটাকে প্রসারিত না করো, তুমি তো তোমার জীবনটাকে লিমিট করে দিচ্ছ।
একটা সময় আসবে যখন তোমার সন্তানেরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে, তখন তুমি কি করবে? তুমি তো তখন একা হয়ে যাবে। তোমার তো প্রয়োজন কিছু না কিছু কাজে তোমাকে বিজি রাখা, সেই কারণেই তো আমি তোমাকে নিয়ে গিয়ে ওই ছবি তোলার ক্লাসে ভর্তি করে দিয়েছিলাম। কিছুদিন গেলে তারপরে সব ছেড়ে ছুড়ে দিলে, কিন্তু কেন? কমলিনী বলছে তখন কি অবস্থা ছিল ছবি তুলতে যাওয়ার মতো? তুমি সেই কথা বলছো কি করে? নতুন বলছে সেই অবস্থা অনেকদিন আগে কেটে গেছে, অবস্থা পাল্টেছে। তুমি পাল্টাওনি, তুমি কোনোদিন আগ্রহই দেখাওনি যে তুমি ক্লাসটাতে যাবে। তখন কমলিনী বলছে একটু সামলে নিয়ে যাবো। নতুন বলছে তুমি কোনোদিনও আর সময় পাবে না, কোনোদিনও সামলানো যায় না। কমলিনী বলছে এটাই কি তোমার আমার উপরে রাগের কারণ? তখন নতুন বলছে কিসের রাগ দেখছো তুমি আমার? আমি শুধু তোমার কথা বলছি, আমি বলছি তুমি নিজের পরিচয় একটা তৈরি করো। কি বলো তো কমলিনী, মাঝে মধ্যে না আমার সত্যি খুব কষ্ট হয়, মনে হয় যে আমি একজন বাইরের লোক। কমলিনী বলছে কই, তোমার তো সেটা আগে মনে হতো না। নতুন বলছে আগে মনে হতো না এই কারণে, কারণ আমি তো আগে কেউ ছিলাম না তোমার পুরোপুরি ভাবে, তাই না? এখন আমরা স্বামী স্ত্রীর বন্ধনে বেঁধেছি। আমার মনে হয় তোমার 3 সন্তানের জায়গায় শুধুমাত্র তোমার জীবনে আছে, তার বাইরে আমি এক্সিস্টই করি না মনে হয়। তাই আমার কষ্ট হয়। তুমি দেখো না, আমাদের মধ্যে কি নিজস্ব কোনো কথা আছে? সব সময় সন্তানদের নিয়েই আমরা কথা বলি। তুমি আমাকে নিয়ে কি কখনো কোনো কথা বলো? আমার কাজ, সেটা নয় বাদ দাও, তুমি আমার কাজের ব্যাপারে বুঝবেও না, কিন্তু আমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত কি কথা আছে তোমার আমার মধ্যে? কিন্তু আমারও তো ইচ্ছে করে, তাই না, আমার ভেতরের কথা, আমার ইমোশন আমি সবকিছু তোমাকে শেয়ার করি। কিন্তু তোমার জগৎ তোমার সন্তানদের নিয়ে, তাহলে আমি কখন আমার কথা তোমাকে বলবো? তুমি কি কখনো সেটা ভেবে দেখেছো? কমলিনী বলছি না, আমি বোধহয় সত্যি সেটা ভেবে দেখিনি। ভেবে দেখা উচিত ছিল। আমি শুধুই তোমার উপরে বোঝা চাপিয়ে গেছি। আমার বোঝা উচিত ছিল, আজকে বুঝতে পেরেছি। নতুন বলছে আমি সেটা বলছি না যে তুমি আমার উপরে বোঝা চাপিয়ে গেছো। আমি শুধু এটাই বলতে চাইছি যে স্বামী হিসেবে আমারও তো একটা আলাদা সত্তা আছে। আমরা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। প্রত্যেকটা সম্পর্কে দুটো মানুষের তো একটা আকাঙ্ক্ষা থাকে। কখনো সেই আকাঙ্ক্ষাটা কি তুমি বোঝার চেষ্টা করেছো? আমাদের তো কোনো নিজস্ব জগৎ নেই, তাই না? আমি ঘরে শুয়ে থাকি, তুমি বারান্দায় গুটিসুটি হয়ে বসে থাকো। কখন তোমার ছেলে মেয়েরা ঘুমাবে, তারপরে তুমি আসো, এসে এক কোণে গুটিসুটি হয়ে শুয়ে পড়ো। কখনো যদি ঘুমের চোখে ভুল করেও তোমার গায়ে হাত লাগে, তুমি একেবারে এমন করো যে আমি বাইরের লোক, তুমি আমাকে প্রত্যাখ্যান করো। কমলিনী বলছে আমি তখন নতুন বলছে হ্যাঁ তুমি করো। আমি সবকিছুর মাঝখানে থেকেও আমার মনে হয় আমি তোমার জীবনে পরপুরুষের মতো আছি। আমি দেখেছি এতে তুমি স্বস্তি পাও, আর আমি তোমার অস্বস্তি কারণ হতে পারি না, কারণ আমি ভদ্রলোক। আমি তোমাকে কখনোই জোর করতে পারবো না, আমি শুধু অপেক্ষা করব যে তুমি কবে আমার কাছে আসবে। কমলিনী বলছে যে আমি এসব কোনোদিনও ভেবেই দেখিনি, এখন থেকে ভাবতে হবে। নতুন বলছে সে তুমি যতই বলো তুমি পারবে না। কমলিনী তখন কেকটা খাচ্ছে, তো নতুন দেখে কমলিনীকে বলছে জোর করে খাচ্ছ কেকটা? কমলিনী বলছে জোর করে কেন খাবো? নতুন বলছে তা কেকটা তোমার কেমন লাগলো? কমলিনী বলছে ইদানিং আমার কোনো কিছুই খেতে ভালো লাগে না। নতুন বলছে কেন? কমলিনী বলছে সেটা আমার কাছে পরিষ্কার নেই, আমি জানি না কেন খেতে ভালো লাগে না, কেন কোনো কিছুই ভালো লাগে না। নতুন বলছে আমি জানি, তুমি দ্বিধায় ভোগো। এখন তুমি মনে করো যে তোমার এই বিয়েটা করা উচিত হয়নি, তোমার তিনটে এত বড় বড় সন্তান, তারপরে তুমি এই বিয়েটা করেছো। লড়াই করে হয়তো তুমি করেছো ঠিক, কিন্তু তোমার এখন ওটা নিয়ে দ্বন্দ্ব হয় মনে। তোমার কষ্টটা আমার থেকে অনেক বেশি। কমলিনী বলছে সবটা তুমি ঠিক বলছো না। এই যে তুমি এক্ষুনি যে অংশটা বললে, এটা তুমি ঠিক বলে না। তুমি যেটা বললে সেটা হয়তো আমার ভেতরে কাজ করে, কিন্তু সেটা একটা অংশ মাত্র, সেটা পুরোটা নয়। আর জানো তো, আমি কিন্তু সেই মানুষটা যে তুমি আমার জীবনে, নতুন বলছে সেটা আমি তোমার অভ্যেস হয়ে গেছে, আমি তোমার কমফর্ট জোন। তুমি জানো যে এই মানুষটা এত বছর ধরে আছে, যাই হোক না কেন এই মানুষটা সবটা সামলে নেবে। কমলিনী বলছে তার মানে তুমি সরাসরি আমাকে একজন স্বার্থপর মেয়ে বলতে চাইছো, যে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। নতুন বলছেন আই এম সরি, আমি সেভাবে বলতে চাইনি। তবে এটাও ঠিক যে তোমার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে, আর আমি চেষ্টা করো সেটাকে বের করতে পারিনি। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।